বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে মানুষের যে ঢল জনসমুদ্র সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানুষের পতাকা, এখানে জাতীয় পতাকা, দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। লাখো লাখো মানুষ কিন্তু এই নয়াপল্টনের উদ্দেশ্যে আসছেন। আমরা কিন্তু এখন নাইটেঙ্গেলের যে মুখটি সেটি কিন্তু আমরা দেখাচ্ছি, যেখানে মানুষজন এখানে আসছেন, স্লোগান দিচ্ছেন। তারা দেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। এতদিন তাদের স্লোগানে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের, স্বৈরাচার সরকারের পতনের, একটি মুক্ত দেশের দাবিতে তারা এই সমাবেশ করছে। তারা জানিয়েছিলেন আজকে তারা নয়াপল্টনে এসেছেন একটি নতুন সূর্য নিয়ে, নতুন একটি দেশ গড়ার প্রত্যয়ে। তারা একসাথে দেশকে গড়ে তোলার জন্য ছাত্র জনতা, বিএনপির সবাই, রাজনৈতিক দল সবাই একসঙ্গে একটি সংস্কার গঠন করবে, করে একটি দেশ গঠন করবেন, সেই প্রত্যয় নিয়ে তারা আজকে কিন্তু নয়াপল্টনে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঘরে মানুষজন এখানে আসছেন। এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখানে বক্তব্য রাখবেন। তো এই আমার কাছ থেকে এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী আফজাল হোসেন অন্য প্রান্তে রয়েছেন, তিনি বাকি তথ্য তিনি জানাবেন আমাদেরকে। বিএনপির সমাবেশ শুরু হতে আনুষ্ঠানিকভাবে এখনো আধা ঘন্টা বাকি আছে, কিন্তু আমরা এর মধ্যে দেখেছি যে সকাল থেকেই এই পল্টন কার্যালয়কে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন এই সমাবেশের সামনে এসে জড়ো হচ্ছেন। এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা আস্তে আস্তে স্টেজে আসছেন এবং আসার পরে আমরা যতটুকু জানি যে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। আর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন এবং আরও যে বিএনপি নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই মিলিয়ে তারা এখন যে আন্দোলন হয়েছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তার দেশে ফিরে আনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিএনপির মহাসচিব গতকালকে বলেছেন এক ব্রিফিংয়ে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবেন। আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও হাসপাতালে রয়েছেন, তিনি চাইলে তাকেও বিদেশে চিকিৎসার ব্যবস্থা দল করবে, এমনটাই কিন্তু আমরা বলছেন। এবং বিএনপি নেতারা বলছেন যে আন্দোলন প্রথম ধাপের শেষ হয়েছে, এখন দ্বিতীয় ধাপে শুরু হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে রাষ্ট্র সংস্কার। তারা যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিল, সেই রূপরেখা ধরে ধরে বিএনপি কাজ করবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে, যে সমস্ত নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, যারা এখনো নিখোঁজ রয়েছেন, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরকে যেটি বারবার বলা হচ্ছে, তারা যেন কোনো ধ্বংসাত্মক বা কোনো প্রতিহিংসামূলকভাবে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু বারবার বিএনপির এই যে সমাবেশ হচ্ছে, সমাবেশ থেকে নেতারা কিন্তু বলছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে এই যে সমাবেশ, সেই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং তার জন্য ডিজিটাল মাধ্যমে বক্তব্যের ব্যবস্থা করা হয়েছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিও বার্তার মাধ্যমে এই নয়াপল্টনেই, পুরানা পল্টনেই তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং সে সময় ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছিল। তিনি দেশের বাইরে প্রায় 1.5 যুগ ধরে রয়েছেন, সেখানে বসেই লন্ডনে থেকেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে দল এখন সুসংগঠিত, এমনটাই কিন্তু বিএনপির নেতারা বারবার বলছেন। যেহেতু 1.5 যুগ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা রকম প্রতিহিংসামূলক মামলার কারণে আওয়ামী লীগ সরকারের তিনি দেশে ফিরতে পারেননি, এখন যেহেতু দেশে একটি পরিবেশ তৈরি হয়েছে এবং শেখ হাসিনার সরকার পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, সেই কারণে তার যে
বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যেন নির্বাহী আদেশে বাতিল করা হয় এবং বাতিল হলেই তিনি দেশে ফিরবেন, এমনটি কিন্তু বিএনপি নেতারা বারবার বলছেন। আর এখন স্লোগান চলছে, স্লোগানের মুখর কিন্তু এই সমাবেশ স্থল। আমরা যতটুকু দেখাতে পারছি যে বিএনপির নেতা এবং সাবেক যুবদলের সভাপতি তিনি কথা বলছেন এবং তিনি স্লোগান দিচ্ছেন। এখন নয়াপল্টনের যেদিকেই তাকানো যায় শুধু বিএনপির নেতাকর্মীদের ঢল, এবং আমরা দেখেছি যে আশেপাশের যে শুধুমাত্র ঢাকার যে উত্তর বা দক্ষিণ এই দুটি মহানগরী নয়, ঢাকার বাইরেও থেকে আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হচ্ছেন। আজকের এই সমাবেশটি ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ হচ্ছে যে স্বাধীন, তারা বলছেন যে এই আওয়ামী দুঃশাসনের পতনের পরে তারা স্বাধীনভাবে মুক্তভাবে একটি সমাবেশ করতে পারছেন। এটির জন্যই তারা নেতাকর্মীরা যারা রয়েছেন তারা একেবারে উচ্ছ্বসিত রয়েছেন।